একেবারে শুকাই গেছে না। পড়িছে সেরকম তোমার প্যান্ট জামা সব কামড় দেয়। আর এই কুত্তাটা ভালো তাই? তাই হ্যাঁ। দেখেছো কত সুন্দর বসে থাকে ও। চলো আসো। আজকে আমাদের রান্না হচ্ছে কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল, আর আছে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি আর ডিম ভাজা। এটা আজকে ঝটাপট করে রান্না করেছি দুবার একদম, কারণ হাতে একদমই টাইম কম, অনেক কাজ করতে হবে আজকে, তাই জন্য একবারে রান্না করে ফেলেছি, দুপুরের আর সকালের। তো মামামকে এখন খাইয়ে দিয়ে স্নান করতে নিয়ে যাবো। আমরা এখন খেতে বসে গেছি। দেখো এত দুষ্টুমি করে স্নান করে এসে দেখো মশারি টশারি নিয়ে কিভাবে শুয়ে আছে, ভিজে ভিজে চুলে একদম ঠান্ডা লেগে যাবে। আয় আয়, তুমি ঝোপা না, তুমি আসো। কি তুমি বাইরে? ও মানে কি বুঝি না আমি তোমার কথা। না তুমি এত এত না, তুমি পারবা এত এত? তুমি এত এত পারবা? বড়দের মতন চুল। আজকে তোমাদের সঙ্গে একদমই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, কারণ কি এই যে আজকে না প্রচন্ড খাটাখাটনি গেছে, এই কটা দিন বলতেই খাটাখাটনি গেছে। আর আজকে খাটাখাটনি বলতে ওই যে যেই সব জিনিসপত্রগুলো গুছিয়েছিলাম এক জায়গায় যাব বলে, সেই সব জিনিসপত্র আবার এখান থেকে ওখানে আবার গুছিয়ে রাখা। আর এই যে যেই ফলগুলো এনেছিলাম ট্রেনে খাওয়ার জন্য, তো সেইগুলো দেখো কিভাবে মানে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো যে ফ্রিজে রাখবো সেটাও করিনি, তো তার থেকে কিছুটা ভালো করে ধুয়ে যেগুলো ভালো আছে, আর এই যে কিছুটা মৌসুমী লেবু মাম্মামকে জুস করে দিলাম। আর বাজার ছিল না বাড়িতে, যে বাড়িতে থাকবো না সেই জন্য বাজারও বেশি নিয়ে আসেনি এবার, মানে সেদিনের মতোই বাজার ছিল। তো তার জন্য আজকে দেখো বাজার করতে গেছিল, তো বাজার নিয়ে এসছে। তো চলো কি কি নিয়ে এসছে দেখা যাক। আর প্রচন্ড রৌদ্র জানো না আমাদের এখানে, পুরো মাথা ফাটা রোদ, মানে প্রচন্ড প্রচন্ড গরম বলতে গেলে। এখনো তো কলকাতায় গরমই পড়েনি, আর আমাদের এখানে অলরেডি গরম পড়ে গেছে সে অনেক আগে থেকেই। আর আজকে যাব একটুখানি তেঁতুল আনতে জমিতে। তো দেখো এই যে আমরা বিকালবেলায় চলে এসেছি। আজকে সারাদিন তেমন একটা কিছু ভিডিও করতে পারিনি, কারণ খুব টায়ার্ড, অনেক কাজবাজ ছিল বুঝতেই পারছো। অনেক মানে জামা কাপড় সব গোছানো, যেগুলো নিয়ে যাব সেগুলো ওখান থেকে বের করা, আবার সেখানে গুছিয়ে রাখা। তো চলো তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করছি, সেটা হচ্ছে তেঁতুল। কারা কারা খেতে পছন্দ করো সেটা বলো। দেখো কত তেঁতুল আমরা নিয়ে যাচ্ছি, আর এগুলোকে ঠিক এই বছরে বাবা কিন্তু আমাদের কাছে ছিল এখানে, আর এবছর বাবা নেই, আর এবছর তার জন্য আমরা নিজেরাই চলে এসেছি। তো এগুলোকে ছাড়িয়ে ভালো করে নুন দিয়ে রেখে দেবো। আগের বারের তেঁতুলগুলো সব নষ্ট হয়ে গেছিল, হচ্ছে নুন দিইনি তার জন্য নাকি পোকা হয়ে গেছিল। তো এবার ভাবছি যে এবার লবণ দিয়ে রাখবো যদি ভালো থাকে। তো চলো তোমরা দেখতে থাকো, আমার তো খুব মজা লাগছে।
হ্যাঁ, চাকাটা ওই তো। এই নাও। আমি কি করবো? তো কি করবা তুমি, বেচবা তো? এটা এসে ভীষণ গরম লেগে গেছে। আর এখন জানো তো বন্ধুরা কটা বাজে? এখন বাজে হচ্ছে 6টা 40। আর আমাদের এখানে দেখো এখনো বেলা আছে, 6টা 40 এখনো বেলা। আর ভীষণ জল মানে, এই যে আমার মাম্মাম দোল খাচ্ছে। এই তো তোমার আপেল ওই তো মাটিতে পড়ে গেছে। তো একটুখানি লস্যি বানিয়ে খেয়ে নিচ্ছি, ভীষণ গরম লাগছে। কিন্তু তোমার বাবা আজকে ভীষণ লবণ দিয়ে দিয়েছে আর মিষ্টি, একদম ভাল লাগছে না। পড়ে যাবে কিন্তু। এই সময় আগের বার হচ্ছে বাবা বাড়িতে ছিল, আর এই সময় কিন্তু আগের বার দোলও হয়ে গেছিল। উম, আর এই সময় বাবা তেঁতুল আনতে গেছিলাম, তখন বাবাও ছিল, তাই বাবার কথা মনে পড়ছিল, মাম্মামেরও মনে পড়ছে। মাম্মাম বলছে দাদান আমি ওর কি করে মনে থাকে সত্যি। মাম্মা তোমার মনে ছিল? সত্যি খাওয়া যাচ্ছে না।